আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। তো আজকে আমি আপনাদের সামনে আবার একটি বিষয়ভিত্তিক আমল নিয়ে উপস্থিত হয়েছি। যাদের অভাব অনটন লেগে থাকে, অভাব অনটন দূর হচ্ছে না, যাতে আপনার ঘরে কোনো অভাব অনটন না আসে, সেজন্য পরীক্ষিত একটি আমল যদি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ উক্ত আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে কোনোদিন অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ। তো বেশি কথা বলবো না, অভাব অনটন থাকবে না, এটার জন্য আপনাকে আমল করতে হবে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পাঠ করতে হবে একবার। জোহরের নামাজের পর সূরা নূহ তেলাওয়াত করতে হবে একবার। আসরের নামাজের পর সূরা নাবা পাঠ করতে হবে। মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া পাঠ করতে হবে। এশার নামাজের পর সূরা মুলক পাঠ করতে হবে। এভাবে যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন, এই আমলটা জারি রাখেন, ইনশাআল্লাহ আপনার ঘরে কোনোদিন অভাব অনটন দেখা দিবে না ইনশাআল্লাহ উক্ত আমলের বরকতে। এটা পরীক্ষিত একটি আমল। যারা বিভিন্ন তদবির এবং অনেক কিছু করছেন, বিভিন্ন কারো কাছ থেকে তাবিজ এগুলো ব্যবহার করতেছেন অভাব অনটন দূর হওয়ার জন্য। তো আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি যে আপনারা এই 5 ওয়াক্ত নামাজের পর এই 5টি সূরা আপনারা আমল করুন, ইনশাআল্লাহ ওহার বরকতে ইনশাআল্লাহ আপনাদের অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কী ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ আমাকে বলবেন, আমি আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি